নিজেদেরকে জিজ্ঞেস করে বলো তো যে আদৌ তোমরা স্পিরিচুয়াল কিনা। হ্যাঁ, ভগবানকে মানতে পারো, ভগবানের পুজো করতে পারো দিনরাত, কিন্তু এত কিছু করার পরেও তোমাদের মনের মধ্যে একটা সবসময় অশান্তি লেগে আছে। সব সময় তোমরা ভাবছো কি হবে না হবে, এরপরে কি হবে না হবে, অথচ তোমরা স্পিরিচুয়াল নিজেকে বলো, অথচ ভগবানকে মানছো। যখন বিশ্বাসই করো, ভগবানকে যখন মানছো, পুজোই করো, যখন নিজেকে বলছো যে তোমরা স্পিরিচুয়াল, তাহলে বিশ্বাস রাখতে পারছো না কেন? এরপর কি হবে, কখন হবে, আদৌ জিনিসটা ঠিক হবে তো? যদি না হয়, কারোর ওপর রাগ দেখানো, এগুলো কি? এগুলো কোনো স্পিরিচুয়ালিটির মধ্যে পড়ে না। ধরো তোমরা বন্ধু বান্ধব মিলে আড্ডা মারছো, সেখানে হয়তো কোনো একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে, তো সেখানে বিভিন্ন মানুষ, তোমার যে বন্ধু বান্ধব আছে, তারা নিজেদের নিজেদের মত প্রকাশ করছে, তুমিও নিজের মত প্রকাশ করেছো, কিন্তু তোমার ধরো অন্য একটা বন্ধুর ধরো ধরো মতটা ভালো লাগলো না, তোমার ভালো লাগলো না, কিন্তু সেখানে তুমি কি করছো? তুমি চুপ থাকো, সে নয়, তুমি কি করছো? সেখানে চেঁচাচ্ছ, চেঁচিয়ে কথা বলছো তাকে, তার উপর রাগ দেখাচ্ছ, অথচ তুমি নিজেকে বলছো তুমি স্পিরিচুয়াল, তুমি ভগবান বিশ্বাসী। তো তোমার ভগবান বিশ্বাসী যখন, স্পিরিচুয়াল যখন, এত রাগ কিসের? যারা ভগবান বিশ্বাসী স্পিরিচুয়াল হবে তারা এত রাগ করবে না, তারা দুঃখের সময়ও যেমন কষ্টে ভেঙে পড়বে না, আনন্দের সময় ডানা মেলে উড়ে যাবে না, তারা দুঃখ, কষ্ট এবং খুশিটাকে ব্যালেন্স করে চলবে। হ্যাঁ বন্ধুরা, যারা এই দুঃখ, কষ্ট এবং খুশিটাকে ব্যালেন্স করে চলতে পারে, তারাই কিন্তু স্পিরিচুয়াল হতে পারে, নালে কিন্তু নয়। রাগ, হিংসা সব মানুষের মধ্যেই থাকে, কিন্তু যাদের মধ্যে থাকে তারা স্পিরিচুয়াল হতে পারে না। যারা স্পিরিচুয়াল হবে তারা বলতে গেলে পুরোটাই ঈশ্বরের ওপর নিজেকে সমর্পণ করে দেবে, সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দেবে, উনি যা করবেন তাই, যা ভালো বুঝবেন তাই। আর এই বিশ্বাসটা কিন্তু একদিন না একদিন জয়ও হয়, আর সত্যিও হয়। এই বিশ্বাসটা যারা রাখবে তাদের কিন্তু জয়ও হয়। কেউ নোটিশ করে দেখেছো কি জানি না, নোটিশ করে দেখো। তো বন্ধুরা, তোমরা যদি স্পিরিচুয়াল হতে চাও বা নিজেকে মনে করো যে তোমরা ভগবান বিশ্বাসী স্পিরিচুয়াল, তো আগে নিজের মনটাকে যাচাই করো যে তোমরা আদৌ তো স্পিরিচুয়াল, আদৌ তো ভগবান বিশ্বাসী। যদি হও তাহলে তোমাদের মধ্যে রাগ তো একদমই থাকবে না, সব কিছু ভগবানকে সমর্পণ করে দেবে। আর দ্বিতীয়ত হচ্ছে, দুঃখ, কষ্ট এবং খুশির মাঝখানে তোমরা ব্যালেন্স করতে শিখে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য, আর ফেসবুক থেকে হলে ফলো অবশ্যই করো এরকম ভিডিও পাওয়ার জন্য।